আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব অধিকরণ কারক নিয়ে। আমি এখানে কয়েকটা উদাহরণ লিখলাম। আমি চেষ্টা করব যে এই উদাহরণগুলোর মাধ্যমে এই অধিকরণ কারক ভালোভাবেই ব্যাখ্যা করার জন্য। তাহলে এই ভনিতা না করে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথম উদাহরণটা হচ্ছে প্রভাতে সূর্য ওঠে। দ্বিতীয় উদাহরণটা হচ্ছে বনে বাঘ আছে। 3 নম্বরটা হচ্ছে তিলে তৈল আছে। 4 নম্বর হচ্ছে আমাদের সেনারা সাহসী দুর্জয়, যুদ্ধে অপরাজেয়, রাকিব অঙ্কে কাঁচা। এখন এই 5টা মোট উদাহরণ এগুলা এই সমাধানের আগে এই জায়গায় এটা একটু পড়ে নিই। এখানে লিখলাম যে স্থান, সময়, দক্ষতা বা অদক্ষতা, এই 3টা বিষয় মাথায় রাখতে হবে অধিকরণ কারক নির্ণয় করার জন্য। একটা হচ্ছে স্থান, মানে হচ্ছে ক্রিয়া সংগঠনের স্থান বা স্থান বোঝালে সেটা হচ্ছে অধিকরণ কারক। তারপর হচ্ছে সময় বোঝালে কোনো একটা পয়েন্ট অফ টাইমে কোনো কিছু ক্রিয়া সংঘটিত হইলে পয়েন্ট অফ টাইমটা হচ্ছে মূলত এই অধিকরণ কারক। তারপর হচ্ছে দক্ষতা বা অদক্ষতা, এটা ব্যাখ্যা করার কিছু নেই। কোনো একটা বিষয়ে যদি কারো দক্ষতা বা অদক্ষতা থাকে সেটাই হচ্ছে অধিকরণ কারক। তাহলে প্রথমটা হচ্ছে প্রভাতে সূর্য ওঠে, এটা হচ্ছে সময়। তাহলে সূর্য কখন ওঠে? সূর্যটা হচ্ছে কখন? এই যে প্রথমটা সূর্য ওঠা হচ্ছে প্রভাতে। তাহলে এখানে প্রভাতে হচ্ছে প্রভাত হচ্ছে অধিকরণ কারক। আর প্রভাতের সাথে এই যে প্রভাত আমরা দেখতে পাচ্ছি এটার সাথে বিভক্তি হিসেবে এ আছে। তাহলে এটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। এরপরে বনে বাঘ আছে। 2 নম্বরটা হচ্ছে বনে বাঘ আছে, এটা স্থান বোঝাচ্ছে। বাঘ কোথায় আছে? বনে আছে। তাহলে এটা হচ্ছে বন, বন হচ্ছে অধিকরণ, আর বনের সাথে এ আছে। তাহলে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। এরপর হচ্ছে তিলে তৈল আছে। তাহলে এখানে তিল হচ্ছে অধিকরণ কারক, এটার সাথে আছে এটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। এরপরে আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজয় হয়। তাহলে এই যে যুদ্ধে অপরাজয়, তার মানে কি? তারা যুদ্ধে পরাজয় হয় না। তাহলে এই যুদ্ধ এখানে হচ্ছে অধিকরণ কারক। এখানে যুদ্ধে একটা দক্ষতা বোঝাচ্ছে সেনাদের, আর এটার সাথে হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে এটাও অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। এরপর রাকিব অঙ্কে খাঁচা। তাহলে এটা এখন একটা বিষয় অদক্ষতা বোঝাচ্ছে অঙ্কে। তাহলে এখানে অঙ্ক হচ্ছে অধিকরণ কারক, আর এর সাথে আসা হচ্ছে বিভক্তি। হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে এটা হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। একটি বিষয় লক্ষণীয়, এখানে সব জায়গায় আমরা দেখতেছি এখানে এই সপ্তমী বিভক্তি এখানে ব্যবহৃত হয়েছে। সাধারণত আমরা অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিটাই বেশি দেখতে পাই। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। আশা করি এটা তোমাদের এই যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে তোমাদের এই খুব কাজে আসবে। ধন্যবাদ।